টাকা কোথা থেকে পেয়েছিস? মা, সব কথা পরে হবে, আগে এখন এদিকে ঝামেলাটা মেটানো জরুরি। রূপা সত্যি টাকা এনেছে? রুডি মা, হ্যালো ম্যাম, বলো। আমি তোমার ধর্মপত্নীকে নিয়ে কোর্টে ঢুকলাম। নাও ইটস ইয়োর টার্ন, টাইম স্টার্টস নাও। কোথায় গেলি? হুইল চেয়ারটা নিয়ে আয়। হসপিটাল থেকে ফোন এসেছিল, রুডি ডিটোরিয়েট করেছে। আমার দিকে তাকাও, আমি যদি মা হয়ে পারি তাহলে তুমিও পারবে। টিভিরা আপনাদের ওপেনিং স্টেটমেন্ট দিন। ইওর অনার, আমি অ্যাডভোকেট শীতাংশু পাকলাসি। আমি অভিযুক্ত দীপা সেনগুপ্তর হয়ে সওয়াল জবাব করব। নিছকই দুর্ঘটনা, অনিচ্ছাকৃতভাবে দীপা সেনগুপ্তর হাত থেকে গুলি চলে গেছে, আর তাতে রুডি আহত হয়েছে। এটাকে পারিবারিক বিবাদ হিসেবে গণ্য করে মহামান্য আদালতের সময় নষ্ট না করে দীপা সেনগুপ্তকে অবিলম্বে মুক্ত করা হোক। এটা কি করছেন উনি? ইয়োর অনার, আমি কুন্তলা কুমার। আমি আমার সন্তান রক্তিম রায়ের পক্ষ থেকে শ্রীমতী দীপা সেনগুপ্তর শাস্তি দাবি করে সওয়াল করব। আপনার এত বড় কনসালটেন্সি, শুনেছি আপনি উচ্চতম আদালত ভিভিআইপি কেস ছাড়া আপনি লড়েন না। আজ আমার আদালতে আপনি লড়তে এসছেন। ইয়োর অনার, মায়ের কাছে সন্তানের থেকে বড় কেস আর কি হতে পারে আপনি বলুন। মিসেস দীপা সেনগুপ্ত। সন্তান মায়ের প্রাণ, কোনো কেস নয়। স্বামী সন্তানের থেকে বড় আর কিছুই হতে পারে না। মিসেস দীপা সেনগুপ্ত যে একজন অত্যন্ত দায়িত্ববান নাগরিক, এ নিয়ে তো সন্দেহের কোনো অবকাশই নেই। মিসেস সেনগুপ্ত, আপনি অত্যন্ত সৎ নাগরিকের কাজ করেছেন। আপনি একটা অন্যায় করেছেন এবং তারপরে আপনি নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। এরপর আর কি মামলা মোকদ্দমা হতে পারে আমার জানা নেই। ইয়োর অনার, নিজের দোষ স্বীকার করে নেওয়ার পর আর কোর্টের মূল্যবান সময় নষ্ট না করে মিসেস দীপা সেনগুপ্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অপরাধ প্রমাণিত না হওয়ার আগে আপনি শাস্তির কথা বলছেন? সূর্য, শান্ত হ। এটা তো কোর্ট রুম। ডক্টর সেনগুপ্ত, এখানে যেখানে সেখানে যেভাবে খুশি কথা বলা যায় না, সেটা আপনার মতন এডুকেটেড লোকের তো জানা উচিত ছিল। ইওর অনার, আমি অর্ডার। আপনি প্লিজ বসুন। উনি যেভাবে কথাগুলো বলছেন তাই আমি উঠে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। প্লিজ আমায় বলতে দেওয়া হোক। বাবা প্লিজ। এক মিনিট, ওখানে গিয়ে বলতে হবে তো? আমি তাই যাচ্ছি। ডক্টর সেনগুপ্ত। অর্ডার। কোর্ট রুমে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তা না হলে এখানে থাকা যাবে না। আমি চাই যাতে আমাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি হোক। এটা হতে পারে না, আমি এগুলো মানবো না। শোনো, আমি তোমায় যা বলছি তুমি তাই করবে। তুমি সেদিনও ঘরে লোক ঢুকিয়েছিলে, যে জন্য আমি পালাতে বাধ্য হয়েছিলাম ওখান থেকে। না না, আমার শাস্তি হয়ে গেলে তো আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। রুডি ভালো ছেলে নয়, ও ঠিক না, ওর কোনো কথা সত্যি না। ওর মা নাকি বিদেশে ছিল, 6 মাস আগে তাদের আসার কোনো উপায় ছিল না। এইদিকে দুদিনে চলে এলেন কি করে? আবার কোর্টে কেসও লড়ছে। ডাকু তো আছে মনে হচ্ছে ওনার। কিভাবে? ধর্মাবতার, এটা নিছকই একটা দুর্ঘটনা স্যার। গুলিটা চলে গেছে। ডক্টর সূর্য সেনগুপ্ত এর উইটনেস রয়েছেন। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তাকে কাঠগড়ে রাখতে পারি। জল খাবেন? না, মানে আপনি তো যথেষ্ট উত্তেজিত হয়ে গেছিলেন। আপনি মহামান্য আদালতকে জানান যে সেদিন ঠিক কি ঘটেছিল। ইওর অনার, আমার স্ত্রী দীপা সেনগুপ্ত এই খুনটা করেন। আমার স্ত্রীকে আমি যতদূর চিনি, ও একটা মশা পর্যন্ত মারে না। মানুষ খুন করা তো অনেক দূরের কথা। ডক্টর সেনগুপ্ত, আপনার স্ত্রী সম্পর্কে একটা স্কুল পাঠ্য রচনা আপনি এরপরেও লেখার সুযোগ পান। দয়া করে জানান যে সেদিন কি হয়েছিল। একটা তরতাজা প্রাণ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আপনি সেটাকে নমিনাল বলছেন। বিইং আ ডক্টর, আমি ওকে দেখেছি কোথায় কতখানি কেটে গেলে কতটা রক্তপাত হতে পারে। বিইং আ ডক্টর, আমি সেটা জানি। কিন্তু এটা হসপিটাল নয় ডক্টর সেনগুপ্ত। আজকে রুডির ওই গুলিটা কাঁধে লেগেছে, ওর নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হচ্ছে। যদি বাই চান্স ওই গুলিটা বুকে কিংবা মাথায় লাগতো, তাহলে আমরা হসপিটাল বা কোর্টরুমে নয়, শ্মশানে দাঁড়িয়ে কথা বলতাম ডক্টর সেনগুপ্ত। কি এরকম কথা কোনো মা তার মৃত্যু মুখে থাকা ছেলের সম্পর্কে বলতে পারে? ইয়োর অনার, মিসেস দীপা সেনগুপ্ত তার মেয়ের এইভাবে হওয়া বিয়ে, এই ছেলের সঙ্গে হওয়া বিয়েকে মেনে নিতে পারেননি, আর সেই কারণে তার জামাইকে সারা জীবনের মতন পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি যা করেছিলেন সেটা পুরোটাই সজ্ঞানে করেছিলেন, জেনে বুঝে করেছিলেন, আর এখন নিরপরাধী সাজার নাটক করছেন। ইয়োর অনার, শ্রীমতী দীপা সেনগুপ্তের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।
আমি কিছু বলতে চাই। আমি দীপা দেবীর মেয়ে রূপা সেনগুপ্তকে কিছু প্রশ্ন করার জন্য কাঠগড়ায় রাখতে চাই। আমার মা কোনোদিনই কাউকে খুন করতে পারে না, এটা মায়ের রাগের আউটবার্স্ট। রুডি একদিন সোনাকে নিয়ে একটা রিসর্টে গিয়েছিল। ওদের বিয়েটা বাড়িতে কাউকে না জানিয়ে হওয়াতে আমরা কেউই ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। সেই জন্যই আমি আর মা ওই রিসর্টে যাই। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই আমরা আমার বোনকে রাস্তায় দৌড়তে দেখি, রাতের পোশাক পরে খালি পায়ে ভয়ার্ত, আর তার পিছনে তাকে ধাওয়া করছিল তার হাজবেন্ড রুডি। সেখান থেকে আমরা ওকে উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু সেদিন যখন আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, আমরা সবাই আনন্দ করছিলাম, তখন রুডি সোনাকে আলাদা করে ডেকে নিয়ে যায়। তারপরে আমরা সোনার মাথায় কাটা দাগ দেখতে পাই। মেরেছিল স্যার। কোনো মা তার মেয়ের উপর অত্যাচার হচ্ছে দেখেও চুপ করে থাকে কি করে বলুন তো? যদি এরকম পরিস্থিতি আপনাদের সাথে হতো, আপনারা কি মাথা ঠিক রাখতে পারতেন?